আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএম ক্রিপ্টো। তো আজকের ভিডিওতে আমরা দেখব হ্যামস্টার কনভার্টেড ডলার পাওয়ার পর ওইটা আপনি কিভাবে সেল করবেন বা বিকাশে রকেটে নগদে নিবেন। ভিডিওটা মূলত একদম ফ্রেশারদের জন্য, যারা একদম ফ্রেশার ক্রিপ্টো মার্কেটে একদম কিছুদিন যাবত আসছেন তাদের জন্য। পুরাতন যারা আছে তারা স্কিপ করতে পারেন। আজকের ভিডিওটা দিয়ে যে আপনি জাস্ট হ্যামস্টার কনভার্টেড ডলারই যে উইথড্র করার প্রসেসটা দেখবেন এমন না। ক্রিপ্টো মার্কেটে যত ডলার পাবেন তো এটা কিভাবে উইথড্র করবেন বা বিকাশ রকেট নগদে নিয়ে সেটা আপনি টাকায় কনভার্ট করবেন সেই বিষয়টা দেখানোর ট্রাই করব। তো এই টাকায় কনভার্ট করার ২ টা প্ল্যাটফর্ম সবচেয়ে বাংলাদেশে মানে নির্ভরযোগ্য বলা চলে বা পপুলারও বলা চলে। তার মধ্যে একটা হলো Binance আরেকটা হলো KuCoin। আদার্স প্ল্যাটফর্ম আছে যেগুলো অত একটা মানুষ ইউজ করে না, বাট Binance এবং KuCoin ২ টাই বেশি ইউজ হয়। এর মধ্যে যদি Binance থেকে এই কাজটা করতে যান তাহলে আপনার এখানে বিগ অ্যামাউন্ট লাগে এবং KuCoin থেকে ছোট অ্যামাউন্টই আপনি টাকায় কনভার্ট করতে পারবেন বা একটা ডলার থেকে টাকায় রূপান্তর করতে পারবেন। তো আমি ২ টা প্রসেসই দেখাই দিব। যার যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবেন। এখন আসেন প্রসেসটা কি? ধরেন আপনি হ্যামস্টার কনভার্ট থেকে টোকেন পেলেন। টোকেনটা আপনার এক্সচেঞ্জারে তারা নিজের দায়িত্বে পাঠায় দিবে। তো আপনি ধরেন Binance এ দিছেন তাহলে Binance এ পাঠায় দিবে। তো Binance এ আসার পরে আপনি স্পট ওয়ালেটে দেখতে পারবেন। এখানে ধরেন এটা টোকেনের নামই হ্যামস্টার। যেদিন লিস্টিং হবে ২৬ তারিখে। তো এই হ্যামস্টার টোকেনটা আপনি এখানে যতটা পেয়েছেন আপনার এখানে দেখাবে। আপনি সেল অর্ডারে ক্লিক করলে এভেইলেবল হ্যামস্টার দেখাবে। দেন আপনি একটা প্রাইজে এটা সেল করে দিবেন। ধরেন এই প্রাইজে আপনি সেল করবেন 100% করে এটাকে সেলে ক্লিক করে দিবেন। সাথে আপনার সেল হয়ে যাবে। সেল হওয়ার পর আপনার টোকেনটা ডলারে কনভার্ট হয়ে যাবে। এই ডলারটাকে আপনি যখন টাকায় কনভার্ট করবেন তখন কি প্রসেস ফলো করতে হবে। আর যদি আপনি বাইবিটে পান, ধরেন আপনি বাইবিটে উইথড্র দিয়েছেন, যেহেতু বাইন্যান্স এবং বাইবিট যেতেই মানুষ বেশি উইথড্র দিছে, তো বাইবিটে উইথড্র দিলেও বাইবিটের এখান থেকে যে স্পট মার্কেট দেখতেছেন, স্পট মার্কেটে চলে আসবে। আপনি এখান থেকে স্পট মার্কেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে হ্যামস্টার কমবেট সেটা দেখতে পারবেন। এখানে বেবি ডলস দেখাচ্ছে, যেহেতু হ্যামস্টার কমবেট এখনো লিস্ট হয় নাই। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে এইটাই দেখা দিচ্ছি। এখানে আপনি সার্চ করবেন, সার্চ করে হ্যামস্টার কমবেটটা খুঁজে বের করে এই পেয়ারটাকে খুঁজে বের করবেন। হ্যামস্টার কমবেট ইউএসডিটি পেয়ার, সবগুলো ইউএসডিটি পেয়ার। জাস্ট আপনার এখানে অ্যামাউন্টটা দেখাবে একদম সেম। এখান থেকে আপনি একটা অর্ডার প্রাইস সিলেক্ট করবেন। নিচেরটা সিলেক্ট করার ট্রাই করবেন, কারণ এটা হলো বাই অর্ডার। বাই অর্ডারে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কুইকলি আপনার এটা সেল হয়ে যাবে। আর এগুলো হলো সেল অর্ডার। তো জাস্ট আপনি এখান থেকে একটা সিলেক্ট করলেন, দেন আপনার যত টোকেন বিক্রি করতে চাচ্ছেন এটাকে টান দিয়ে 100% করলে 100% বিক্রি হবে। 70% এখানে 50%, 25%। লাস্টেরটা হলো আপনার 0% বা এখানে পোর্শন আকারেও আপনি সেল করতে পারেন বা 100% সেল করতে পারেন। তো এখান থেকে সেল করার পরে যদি আপনি বাংলাদেশ থেকে হন তাহলে বাইবিটে সেল করতে পারবেন না। আপনাকে নিয়ে যেতে হবে KuCoin অথবা Binance। P2P প্ল্যাটফর্ম, যেখানে মানুষ P2P টা করে। P2P মানে পেয়ার টু পেয়ার ট্রান্সেকশন করা হয়। ধরেন একজনের দরকার ডলার, আরেকজনের দরকার টাকা। তো একজন ডলার আরেকজনকে দিবে এবং কি টাকাটা সে নিবে। এটা একটা অথরিটির মাধ্যমে হবে, যেটার মধ্যস্থতা করবে Binance এ যদি করেন Binance এবং KuCoin এ করলে KuCoin। তো এটা বাইবিটে করতে পারবেন না। তার জন্য আপনার যখন ডলারে কনভার্ট হয়ে যাবে তারপরে আপনি উইথড্র করে নিবেন। এখান থেকে উইথড্র সেকশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখান থেকে USDT সার্চ করে বের করবেন। এখান থেকে USDT লিখবেন। লিখার পরে জাস্ট আপনার USDT তে চলে আসবে। দেন আপনার এখানে USDT থাকবে। অ্যাড্রেস নিয়ে আসতে হবে। আপনি Binance এ যদি ডিপোজিট করেন তাহলে Binance এ চলে যাবেন। গিয়ে এখান থেকে টন অ্যাড্রেস কালেক্ট করতে পারেন। কারণ বাইবিটে আপনার টন যদি উইথড্র করেন তাহলে কোনো চার্জ লাগে না। বাট এখানে $10 এর নিচে মেবি উইথড্র করা যায় না। আমরা যদি টন ব্লকচেইনে চলে যাই, এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে টন। এখানে আপনি $1 উইথড্র করতে পারবেন। তো আপনার কি করতে হবে? আপনি চলে যাবেন Binance। এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস আপনাকে কালেক্ট করতে হবে। যদি বাইবিটে করেন, আমি একদম শুরুর থেকে সব বুঝাই দিচ্ছি। সো ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি আপনি Binance এ ডিপোজিট করতে চান তাহলে কি করবেন? Binance এ এসে এখানে সার্চ করবেন USDT। যেহেতু আপনি ওইখান থেকে উইথড্র করবেন USDT এখান থেকে টন চেইনে আপনি উইথড্র করবেন। এই যে TON, টন কয়েন, এই চেইনে উইথড্র করবেন। এটা সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পরে এখানে আপনাকে এয়ারনেস দিবে। এখান থেকে অ্যাড্রেসটা নিতে হবে। এখান থেকে অ্যাড্রেস কপি করবেন। কপি করে অ্যাড্রেসের জায়গায় আপনি অ্যাড্রেস বসাবেন। অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস বসাবেন। টনের অ্যাড্রেস মানে টেলিগ্রামের যে নেটওয়ার্কে টেলিগ্রামের যে চেইনটা আছে ওইটা, এটা টেলিগ্রামের নেটিভ চেইন এবং কি এখানে নেটওয়ার্ক হিসেবে TON হলো TRX এর টোন, আরেকটা হলো ওই যে টেলিগ্রামের যে টোনটা আছে এটা আপনি একটু খেয়াল করবেন। এখানে ২ টা চেইন দেখতে পারবেন। এই যে TRC20, সরি এটা লেখাই আছে TRC20। এখান থেকে টোন লিখবেন। টোন চেইনটা সিলেক্ট করবেন। দেন এখানে আপনার অবশ্যই মেমো দিতে হবে যখনই উইথড্র করবেন। তো আপনি Binance এ চলে যাবেন। Binance এ যাওয়ার পরে এখানে দেখেন মেমো আছে কিন্তু USDT, এটা কপি করবেন। কপি করে আপনি মেমোর জায়গায় মেমো ট্র্যাকটা বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা আপনি কত অ্যামাউন্ট এখানে উইথড্র করতে চাচ্ছেন আপনি চাইলে এটা ম্যাক্স করে দিতে পারেন। ম্যাক্সে ক্লিক করে বা এখানে ম্যানুয়ালি যে অ্যামাউন্টটা করতে চাচ্ছেন 10, 15, 20, 100 যত করতে চাচ্ছেন জাস্ট ওই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন। তো আর যদি KuCoin এ করতে চান সেম প্রসেস। আমি যদি KuCoin এরটাও দেখাই দেই, এখান থেকে জাস্ট ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করার পরে আপনি এখান থেকে USDT সার্চ করবেন। USDT সার্চ করার পরে এখান থেকে চেইনটা সিলেক্ট করবেন। যেহেতু আপনি টন চেইনে করবেন, এখান থেকে যে টন খুঁজে বের করবেন। মিনিমাম হলো 0.1 ডিপোজিট, মানে 10 সেন্ট হলে ডিপোজিট করা যাবে। এখান থেকে অ্যাড্রেসটা কপি করবেন সেম Binance এর মতো। আর মেমোর জায়গায় মেমোটা কপি করে মেমোটা বসাই দিবেন। বসাই দিলে এইখান থেকেও আপনি উইথড্র করে নিবেন। উইথড্র করে নিলে আপনার KuCoin
কুকয়েনে চলে যাবে। ২ টা একদম সেম, জাস্ট ২ টাই দেখাই দিলাম। তো যখনই আপনি এখান থেকে উইথড্র করে নিবেন তখন আপনার Binance উইথড্র করলেন। ফার্স্ট আমরা Binance এর P2P তে করব, দেন আমরা KuCoin এর P2P তে করব। তো যাদের KuCoin নাই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনি KuCoin খুলে নিবেন। একদম ইজি প্রসেস। জাস্ট সাইন আপ করবেন। সাইন আপ করে KYC করতে হবে। KuCoin এ আপনার খুব কম অ্যামাউন্টও ওইখানে আপনার P2P করা যায়, কিন্তু Binance এ একটু বেশি অ্যামাউন্ট লাগে। ৳৫০০ র নিচে Binance এ P2P করা যায় না। তো ৳৫০০ র নিচে হলে আপনাকে অবশ্যই ইউজ করতে হবে KuCoin। মাঝে মধ্যে Binance এ পাওয়া যায়, বাট বেশিরভাগ সময় ৳৫০০ র নিচে আপনি P2P করতে পারবেন না। তো ধরেন এখন উইথড্র করা শেষ বা আপনি অন্য এক্সচেঞ্জারে করেছিলেন, সেটা উইথড্র করে Binance এ বা KuCoin এ নিয়ে আসলেন। এখন আপনার ডলারটা চলে আসছে। আমরা ফার্স্টলি Binance থেকে P2P টা করব। Binance থেকে P2P করার পরে আমরা Coin এর যে P2P প্রসেস আছে ওইটা দেখব। তো আপনার ডলারটা চলে আসবে আপনার স্পট ওয়ালেটে। ধরেন স্পটে চলে আসছে এখান থেকে স্পটে। তো আমাদের এট ফার্স্ট স্পট থেকে এটাকে ফান্ডিং এ নিতে হবে। তো ট্রান্সফারে ক্লিক করবেন, এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে উপরে স্পট সিলেক্ট রাখবেন, নিচে ফান্ডিং সিলেক্ট রাখবেন। রাখার পরে আপনার ডলারটা দেখাবে নিচে অ্যাভেলেবল হিসেবে। আপনি ম্যাক্সে ক্লিক করেও নিতে পারেন, বা যত ডলার আপনি সেল করবেন ওইটাকে আপনি এখানে ফান্ডিং এ নিয়ে যাবেন। ফান্ডিং এ নিয়ে আমি এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিতেছি, কনফার্মে ক্লিক করে দিতেছি, সাথে সাথেই আমার ডলারটা স্পট থেকে ফান্ডিং এ চলে গেল। তো এখন ফান্ডিং এ চলে যাওয়ার পরে এখন আমরা P2P করব। P2P করার জন্য আপনি এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন ট্রেড অপশন আছে। ট্রেড অপশনে ক্লিক করার পরে উপরে দেখতে পারতেছেন কিন্তু আপনি P2P নামের একটা অপশন। তো আপনি এই P2P তে ক্লিক করবেন। তার আগে আপনি যদি ফার্স্ট টাইম হন, Binance এ ফার্স্ট টাইম P2P করার জন্য আপনি এখান থেকে চলে যাবেন আপনি প্রোফাইল অপশনে। দেন প্রোফাইল অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন হলো সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। এখানে দেখতে পারবেন পেমেন্ট নামের অপশন। এখানে পেমেন্ট কারেন্সি হিসেবে আপনি BDT টাকে খুঁজে বের করবেন। এখানে লিখবেন BDT। তারপরে এটাকে আপনি টিক মার্ক করে দিবেন বা এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার BDT হয়ে যাবে পেমেন্ট কারেন্সি হিসেবে। দেন পেমেন্ট মেথড এড করতে হবে। আর আপনি পেমেন্ট মেথড এড করার ২৪ ঘন্টার মধ্যে আপনি এখানে P2P টা করতে পারবেন না, যখন পেমেন্ট মেথড ফার্স্টলি এড করবেন। তো আপনি এড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার দেখতে পারতেছেন এডেড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি এডেড পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে বিকাশ, রকেট, নগদ যেটা আপনি এড করতে যাচ্ছেন জাস্ট ওইটা সিলেক্ট করবেন। ধরেন নগদ এড করবেন। তো এখানে আপনি নগদের যে নাম্বারটা আছে 11 ডিজিটের ওই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে আপনার একটা ফোনে কনফার্মেশন কোড আসবে। কোডটাকে আপনি বসায় দিবেন। বসায় দিলে আপনার নগদটা এড হয়ে যাবে। এইভাবে বিকাশ, রকেট সবগুলো প্রসেস একই। আপনি এই পেমেন্ট মেথডটা আগে এড করে নিবেন। এড করার ২৪ ঘন্টা পরে আপনি লেনদেন করতে পারবেন। এর আগে লেনদেন করতে পারবেন না যখন আপনি ফার্স্টলি পেমেন্ট মেথড এড করবেন। যখন আপনি পেমেন্ট মেথড এড হয়ে গেল এবং ২৪ ঘন্টা পার হয়ে গেল, আপনি তখন P2P টা করতে পারবেন। P2P করার জন্য আপনি P2P সেকশনে ক্লিক করলেন। ক্লিক করার পরে আপনি এখানে সিলেক্ট দেখবেন যে এটা P2P তেই আছে কিনা। এখানে ২ টা ওয়ে আছে, এক্সপ্রেস ওয়ে আরেকটা হলো P2P। তো আপনি সিলেক্ট রাখবেন হলো P2P। আর এখানে BDT টা সিলেক্ট রাখবেন। আপনি সিলেক্ট না থাকে এখানে সার্চ করে BDT কে সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে রাখার পরে আপনি BDT, P2P দুইটাই সিলেক্ট থাকলো উপরে। এখন আপনি এখানে দেখতে পারতেছেন বাই এবং সেল। যেহেতু আপনি সেল করবেন, সেল করার জন্য আপনি সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করে এখানে দেখতে পারবেন যে বিভিন্ন মার্চেন্ট এখানে কিনবে করে অর্ডার দিয়ে রাখছে। তো আপনার কাঙ্ক্ষিত মার্চেন্ট খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার ওয়ে হলো ৩ টে। এখানে আপনি কোনটা মানে বিক্রি করবেন, যেহেতু USDT বিক্রি করবেন, তো এখানে আপনি সার্চ করে USDT টাকে সিলেক্ট করবেন। এখানে অনেকগুলা অপশন আছে, অনেক জিনিস বিক্রি করা যায়। USDT, BTC, USDC। তো আপনি USDT যেহেতু সেল করবেন USDT সিলেক্ট রাখবেন। সাথে আপনি কত টাকা বিক্রি করবেন। ধরেন আপনার কাছে $5 আছে। তাহলে আপনার অবশ্যই ৳৫০০ হবে বা ৳৫০০-৬০০ মতো হবে। তো আপনাকে ৳৫০০ অ্যামাউন্ট খুঁজে বের করতে হবে। কারণ আপনাকে ওই মার্চেন্টকেই খুঁজে বের করতে হবে। কারণ প্রত্যেকটা মার্চেন্টের যদি নিচে দেখেন এই যে এখানে লিমিট আছে। সে ১০,০০০ থেকে ৪,৪৯,০০০ সামথিং এর মতো এই টাকার মধ্যেই কিনতে পারবে। এর নিচে হলেও আপনি তার কাছে বিক্রি করতে পারবেন না, উপরে হলেও বিক্রি করতে পারবেন না। এইজন্য আমরা এট ফার্স্টেই এখানে অ্যামাউন্টের জায়গায় সিলেক্ট করে রাখবো। অ্যামাউন্ট আমাদের ধরেন আপনি ৳৫০০ সেল করবেন। তো এখানে জাস্ট ৫০০ দিবেন। যদি ৳১০,০০০ হয় তাহলে ১০,০০০ দিবেন। যা হবে ওইটাই দিবেন আপনার, বা যা হবে ওর মধ্যেই দিবেন। ধরেন সেল করবেন $৫০। $৫০ এর ৳৬,০০০ হতে পারে। তো আপনি মিনিমাম অ্যামাউন্ট ধরতে পারেন যে আমি ১,০০০ থেকে ওই ৫,০০০-৬,০০০ এর মধ্যে এর মধ্যে খুঁজে বের করবেন। মিনিমাম অ্যামাউন্টটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি সাপোজ বলছি, কারণ $৫০ ওগুলো আপনি সেল করতে পারবেন। কিন্তু আপনি যখন $৫ সেল করতে যাবেন, $10 সেল করতে যাবেন, তখনই আপনার ভ্যালুটা হবে, কারণ এখানে খুঁজে বের করতে হবে। তো আপনি খুঁজতে না চাইলে জাস্ট আপনার অ্যামাউন্টটা দিবেন। মানে এক্সাক্ট অ্যামাউন্ট তো দিতে পারবেন না। আপনি জাস্ট এক্সপেক্টেড অ্যামাউন্ট দিবেন। আপনি যে অ্যামাউন্ট আছে তার নিচে দিবেন। যেহেতু Binance এ ৳৫০০ র নিচে করা যায় না। জাস্ট আমি এখানে ৫০০ দিলাম। তাহলে আমার আর খুঁজতে হবে না। ওই ৫০০ র যে ইগুলো আছে, মার্চেন্ট গুলো আছে, ওগুলো আমাকে এখানে সাজেস্ট করবে। এবং পেমেন্ট মেথড আপনি চাইলে সিলেক্ট করতে পারেন যে আপনি বিকাশ, রকেট, নগদ, এরকম ধরেন আমি নগদে এখন নিব। নগদটা সিলেক্ট করলাম। যে ৫০০ অ্যামাউন্টের মধ্যে নগদে কিনবে এরকম কতগুলো আছে। তো আমরা দেখতে পারতেছি যে ফার্স্টে একটা মার্চেন্ট আছে, তার লিমিট হলো ৫০০ এবং আপার লিমিট হলো ১,০০,০০০। লোয়ার লিমিট এবং আপার লিমিট দেওয়া আছে। তো এইটাতে আমরা এর কাছে আমরা সেল করতে পারবো। এর নগদেও পেমেন্ট দিবে। তো দেখতে পারতেছেন। কিন্তু আমাদের সেল করার জন্য আরেকটা বিষয় খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে যে তার রেটিং কত।
আমরা রেটিং ভালো রেটিং হিসেবে দেখব যাদের রেটিং 97 বা 96 থেকেই ধরতে পারেন। 96 থেকে যাদের 99 পয়েন্ট সামথিং এর মধ্যে আছে। তাদেরকে আমরা ভালো মার্চেন্ট হিসেবে ধরবো। বাট যাদের 90 থেকে নিচে ধরেন রেটিং যাদের একদম কম, আমরা যদি নিচের দিকে চলে যাই এরকম রেটিং নাই। বাইন্যান্সে ওরকম একটা স্ক্যাম হয় না। এই যে এর রেটিং কম বলেই সে খারাপ মার্চেন্ট এটা বলা যাবে না। হয়তো সে লেটলি পেমেন্ট দেয় এরকম হতে পারে। এর জন্য নেগেটিভ কিছু ফিডব্যাক আসছে। তার তার জন্য তার রেটিংটা কম। তবে আমরা স্ট্যান্ডার্ড যেটা ধরবো 97 থেকে 99 পয়েন্ট সামথিং বা 99 97 থেকে উপরের দিকে যারা থাকবে তারা ভালো মার্চেন্ট। তো এরকম একটা মার্চেন্ট খুঁজে বের করবো। আমাদের এখানে লোয়ার লিমিট পেয়ে গেছি, আপার লিমিট পেয়ে গেছি। তো আরেকটা বিষয় দেখবেন যে প্রাইসের তেমন একটা ডিফারেন্স থাকে না। যদি দেখেন এখানে কয়েক পয়সার মতো দেখতে পারতেছেন, কয়েক পয়সা। বাট আপনি যদি কম অ্যামাউন্ট সেল করতে চান, রেগুলার প্রাইস আছে ওর থেকে একটু কমই নিতে হবে। কারণ কম অ্যামাউন্ট গুলো যারা ছোট মার্চেন্ট তারাই বাই করে, আর কম অ্যামাউন্ট বাই করে এরকম মার্চেন্টের সংখ্যাও কম। তার জন্য আপনি দেখতে পারবেন যে যখন বিক্রি করতে যাবেন আপনি একটু কম মানে কারেন্ট মার্কেট প্রাইস থেকে একটু কম টাকায় আপনি সেল করতে হবে। তো আমরা ফার্স্ট এই যে ক্লায়েন্টটা এই মার্চেন্টটা দেখতেছেন এরই আমরা সিলেক্ট করতে পারি। তো সিলেক্ট করার জন্য জাস্ট আপনি এখান থেকে সেলে ক্লিক করবেন। আমি যেহেতু নগদে নিতে চাচ্ছি আমি আগেই সিলেক্ট করছি। তো সেলে ক্লিক করার পরে এখানে আপনি অলও দিতে হবে। এখানে আপনি ডলারটা দেখাবে, এখানে দেখাবে যে কত বিডিটি পাচ্ছেন, বা আপনি ফিয়াট কারেন্সিও লিখতে পারেন। এখানে দেখেন ক্রিপ্টো এবং ফিয়াট দুইটা কিন্তু কারেন্সি আছে। তো আপনি এখানে ফিয়াটে ক্লিক করলে মানে বাংলাদেশি টাকা এক্সাক্ট অ্যামাউন্ট কত আপনি নিতে চাচ্ছেন ওইটা দিতে পারবেন। আর এখানে যদি আপনি ক্রিপ্টো দেন তাহলে দেখেন আপনি কিন্তু এখানে মাঝে মধ্যে দেখতে পারবেন পয়সা আসবে, তারা কিন্তু পয়সাটা দিবে না। তো তার জন্য আপনি ট্রাই করবেন, আপনি আগে দেখবেন যে আপনি ক্রিপ্টোতে কত হয়। এখানে অলে ক্লিক করে যদি অল সেল করতে চান তাহলে আপনি দেখবেন যে আগে আপনি ক্রিপ্টোতে কত হয় এখানে অ্যামাউন্টটা দেখাবে, তারপরে আপনি ওটাকে রাউন্ড ফিগার করার ট্রাই করবেন। তখন আপনি চলে যাবেন ফিয়াটে। ধরেন আমরা এখানে 5 টাকার মতো দিচ্ছি, 7 টাকা না দিচ্ছি, আমি একটা মিল করা অ্যামাউন্ট দিচ্ছি। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করবেন, তারা একটা নোটস দিয়ে দেয়। আমি যদি অন্য একটা সেলার সিলেক্ট করি তাহলে আপনাদের বুঝাইতে সহজ হবে। এই যে মার্চেন্ট আছে এটাতে যদি ক্লিক করি এখানে দেখতে পারবেন রিকোয়ারমেন্ট টার্মস, এই যে টার্মস যে আছে এখানে বলছে যে তাই সে কিন্তু উল্লেখ করে দিছে রাউন্ড ফিগার করে অর্ডার করবেন, সবার জন্য নিরাপদ। এই জন্য কারণ পয়সা অর্ডার করলে মাঝে মধ্যে ওইটা মানে ঝামেলায় পড়ে যায়, এই জন্য পয়সা অর্ডার করতে সে নিষেধ করছে। মাঝে মধ্যে দেখবেন যে আপনি সেন্ড মানি কস্ট হিসেবে 5 টাকা 10 টাকা কেটে নিবে, এগুলো অবশ্যই আপনি আগে নোটিস করবেন। তারপরে আপনি অর্ডার করবেন, টার্মস এন্ড কন্ডিশন গুলো পড়বেন সে কি টার্মস এন্ড কন্ডিশন দিছে। যদি এই এই যে মার্চেন্ট আছে আমি যেটা দিয়ে সিলেক্ট করতে যাচ্ছি তার কোনো টার্মস এন্ড কন্ডিশন নাই, দেখেন এখানে কিন্তু এটা কিন্তু নীল, এখানে রেটিং দেওয়া আছে, রিভিউ গুলো আপনি চেক করতে পারবেন যে মানুষ কি রিভিউ দিছে মানুষ যখন এখানে সেল করছে। তো আমি এখানে জাস্ট ফিয়াট কারেন্সিটা দিচ্ছি 600, এখানে 605 টাকার মতো দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন যে আপনি কোন মেথডে পেমেন্টটা নিবেন। তো আমি এখান থেকে নগদে নিব, জাস্ট নগদ সিলেক্ট করলাম। আপনি বিকাশে নিলে বিকাশ সিলেক্ট করবেন, রকেটে নিলে রকেট সিলেক্ট করবেন। এট ফার্স্ট আপনার পেমেন্ট মেথডটা এড করতে হবে কিভাবে সেটা দেখাইলাম। এখন আমরা এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। মাঝে মধ্যে আপনার এখানে ইনসাফিসিয়েন্ট দেখাইতে পারে, যদি দেখায় তাহলে আপনি কি করতে হবে, বাই ক্রিপ্টো নামের অপশন দেখতে পারতেছেন এইটাতে ক্লিক করবেন। ক্লিক করে অলে ক্লিক করে দিলে আপনার এটা আর দেখাবে না। দেখেন এখন যদি আমি অর্ডারটা প্লেস করি তাহলে আমার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো এরকম মাঝে মধ্যে করে যে আপনি ফিয়াট কারেন্সি হিসেবে এক্সাক্ট অ্যামাউন্টটা দিবেন, পরবর্তীতে দেখা যাবে যে ইনসাফিসিয়েন্ট। তো এখন আপনি সেলারের সঙ্গে কথা বলতে পারেন। এখান থেকে চ্যাট অপশনে ক্লিক করে তাকে হাই হ্যালো দিতে পারেন, যে বলতে পারেন যে আমার এটা নগদ পার্সোনাল। তাকে আপনি হাই হ্যালো দিয়ে কথা বলে নিতে পারেন যে আপনার এটা নগদ পার্সোনাল। সে রিপ্লাই দেয়, মাঝে মধ্যে অনেকে রিপ্লাই দেয় আর মাঝে মধ্যে অনেকে রিপ্লাইও দেয় না। তো আপনার এখন কি কাজ কি, এই যে এখানে একটা টাইমার দিছে দেখতে পারতেছেন যে এই টাইমের মধ্যে এই যে দেখেন এখানে 14 মিনিট 8 সেকেন্ডের মধ্যে আপনাকে পেমেন্ট করবে। তো আপনার এখন কাজ কি, আপনার জাস্ট যে নগদ বা বিকাশ অ্যাপ আছে বা ম্যানুয়ালি চেক করেন যেটাই করেন, তো আপনি যখন পেমেন্টটা আসবে এই যে আমার দেখেন পেমেন্টটা কিন্তু চলে আসছে। এই যে দেখেন 606 টাকার মতো সে পেমেন্ট দিছে। আমাকে কিন্তু পেমেন্টটা করা হয়েছে, এই যে দেখেন 606 টাকার মতো এখানে অর্ডার করা হয়েছিল, 606 টাকায় দিছে। তো আপনি এখন কাজ কি, আপনার যে বিকাশ বা রকেট নগদ আছে ওইখানে গিয়ে ম্যানুয়ালি এটাকে আগে চেক করা, তারপরে ডলার আছে সেটাকে রিলিজ করা। আমি আমার নগদে চলে যাচ্ছি, নগদে চলে আসলাম। এখানে দেখেন ক্যাশ ইনটা কিন্তু হয়ে গেছে 606 টাকার মতো, দ্যাট মিন্স সে আমাকে পেমেন্টটা দিয়ে দিছে। তো এখন আমার কাজ কি, নিজ দায়িত্বে ডলারটাকে রিলিজ দেওয়া। তো এখানে সিকিউর কি, আগে আপনাকে টাকা দেওয়া হবে তারপর আপনি ডলার দিবেন। তো এখানে কিন্তু লস খাওয়ার কোনো পসিবিলিটি নাই, আগে টাকা দিবেন দেন আপনি ডলারটা রিলিজ করলেন। তারপরেও স্ক্যামিং হয়, স্ক্যামিং হইলে আপনি রিপোর্ট করতে পারবেন। তো একটা রিসিভ করছি যে এটা তাকে জানাই দেওয়া এবং ডলারটাকে রিলিজ দেওয়া। তো আমি এখান থেকে পেমেন্ট রিসিভ, এখানে দুইটা অপশন আছে যে আপনি পেমেন্টটা রিসিভ করছেন, যদি রিসিভ না করেন তাহলে নট রিসিভ, আর যদি করে থাকেন এক্সাক্ট অ্যামাউন্ট তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। এখানে নিচেরটাকে সিলেক্ট করতেছি, দেন কনফার্ম রিলিজ এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে আমার যে ভেরিফিকেশন প্রসেস আছে সেটা কমপ্লিট করতে বলতেছে। আমি যে
ভেরিফিকেশনটা সেট করছি সেটা আমি কমপ্লিট করে নিচ্ছি। দেন ভেরিফিকেশন কমপ্লিট করার পরে সাথে সাথে আমার ডলারটা এখান থেকে চলে যাবে, তাকে রিলিজ দেওয়া হয়ে গেছে, আমি এই টাকা পেয়ে গেলাম। তো এইভাবে আপনি বাইন্যান্সে হ্যামস্টার কমবেটের টাকা বা ক্রিপ্টো মার্কেটে যে ডলারটাই পান সেটাকে আপনি টাকায় কনভার্ট করতে পারবেন। আপনি চাইলে তাকে একটা ফিডব্যাক দিতে পারেন। পজিটিভ ফিডব্যাক আমি এখানে দিয়ে দিচ্ছি। যদি সে ভালো হয় তাহলে একটা পজিটিভ ফিডব্যাক দিয়ে দিতে পারেন। এটা আপনার একান্ত ইচ্ছা। তো এইভাবে আপনি বাইন্যান্সে সেল করতে পারেন। এখন আসেন কুকয়েনের প্রসেসটা কি? সেম প্রসেস। এট ফার্স্ট যদি আপনি ফার্স্ট টাইম হন কুকয়েনে, তাহলে আপনি চলে যাবেন এখান থেকে আপনার প্রোফাইল আইকনে চলে যাওয়ার পরে চলে যাবেন এখান থেকে সিকিউরিটি অপশনে। সিকিউরিটি অপশনে গিয়ে আপনার কিছু কাজ করতে হবে। ফার্স্ট হলো আপনার এখানে ট্রেডিং পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি 6 ডিজিটের একটা ট্রেডিং পাসওয়ার্ড সেট করবেন, যেটা হলো সংখ্যা থাকবে। 6 ডিজিটের ট্রেডিং পাসওয়ার্ড সেট করতে হবে। আপনার এখানে ফোন নাম্বার লিংক করতে হবে। এটা করে নিবেন। আপনি একটা ফোন নাম্বার দিবেন, দেন কোড যাবে, ওটাকে লিংক করবেন। এখানে লিংকে ক্লিক করলেই হবে। আমার এগুলো করা আছে। তারপরে আপনি এখানে পেমেন্ট মেথডের একটা অপশন দেখতে পারতেছেন। এটা আপনার সিলেক্ট করতে হবে। তো এখান থেকে যে অ্যাড পেমেন্ট মেথড যেরকম আপনার বাইন্যান্সে ছিল, এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনি বিকাশ নাম্বার দিবেন। দেওয়ার পরে বিকাশে একটা ভেরিফিকেশন কোড আসবে। ওইটা আপনার কোনো থ্রেট না, এখানে কোনো ঝামেলা হবে না। জাস্ট ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে এখানে এটা অ্যাড হয়ে যাবে। তো অ্যাড করার 24 ঘন্টা পর থেকে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন। তো তারপরে আপনি যখন ট্রানজ্যাকশন করার জন্য উপযোগী হয়ে গেলেন, আপনি এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করবেন। আরেকটা বিষয়, এই যে আপনার যে ফান্ডটাকে আছে ওইটাকে আপনি ফান্ডিং এ নিয়ে যেতে হবে। ট্রান্সফার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে যেখানে ফান্ড থাক বা ডলার থাক সেটাকে অ্যাট ফার্স্ট ফান্ডিং অপশনে নিয়ে যাবেন। তো এখানে দেখেন ট্রেডিং থেকে আপনি ফান্ডিং এ নিয়ে যাবেন। আমার অলরেডি ফান্ডিং এ আছে, তো তার জন্য আমার আর নিতে হচ্ছে না। তো ফান্ডিং এ থাকলে আপনি জাস্ট এখান থেকে ট্রেড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা ফিয়াট নামের একটা অপশন দেখতেছেন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ওই যে সেম সেল অপশনে ক্লিক করবেন। সেল অপশনে ক্লিক করে আপনি এখানেও দেখতে পারবেন যে P2P আপনি অবশ্যই সিলেক্ট রাখবেন। ফার্স্ট রেট আর একটা হলো P2P টাকে সিলেক্ট রাখবেন। সিলেক্ট রেখে এখানে BDT টাকে সিলেক্ট করে মানে সার্চ করে খুঁজে বের করবেন। ফার্স্ট টাইম হলে এগুলো করতে হবে। যখন আপনি একবার করবেন তখন আর আপনার এই ঝামেলাগুলো পোহাতে হবে না। এখানে USDT আপনি সার্চ করে বের করবেন। এখানে বিভিন্ন মাধ্যম আছে। USDT টাকে সার্চ করে বের করবেন। তো পেমেন্ট মেথডটা আপনি আগে এখানে রিফিল্টার করতে পারেন। আপনার অর্ডার কোয়ালিটি যদি দেখায়, এখানে 500 টাকা লিখে দিচ্ছি, কনফার্মে ক্লিক করতেছি। তো 500 টাকার যে অর্ডারগুলো আছে ওগুলো আসবে। এখানে বিকাশ, রকেট, নগদ সবগুলোই আছে এবং পেমেন্ট মেথড হিসেবে আপনি এটাও আগে ফিল্টার করতে পারেন যে কোনটাতে পেমেন্টটা নিবেন, নগদে নিবেন না বিকাশে নিবেন, এগুলো আপনি আগে থেকে ফিল্টার করতে পারেন। আর যদি ফিল্টারিং না করতে চান ম্যানুয়ালি খুঁজে বের করতে হবে। তো আমাদের এখন কাজ কি, লিমিট দিয়ে দিছি 500। এখানে দেখেন 50 থেকে সে কিনবে হলো 30,000 পর্যন্ত, মানে এর কাছে আমরা সেল করতে পারবো। আরেকটা বিষয় দেখবো আমরা রেটিং। আমাদের যেটা দেখতে হবে যে তার রেটিং কত, রেটিংও ভালো আছে, এর কাছে আমরা সেল করতে পারি এবং এটারও রেটিং ভালো আছে 98% এবং সে 50 থেকে এই যে 95,000 এর মধ্যে কিনবে, এর মধ্যেই সে তার কাছে আমরা কেনাবেচা করতে পারবো। এর নিচে হলেও হবে না, এর উপরে হলেও হবে না। তো আমরা কি করব, আমরা ফার্স্ট এরটাতেই সেল করে দিচ্ছি এবং টার্মস এন্ড কন্ডিশনটা দেখবো। এইখানে দেখেন সে কিন্তু টার্মস এন্ড কন্ডিশন দিছে। এই যে দেখেন সে বলছে যে যা অর্ডার করবেন তাই পাবেন ইনশাআল্লাহ। তারপরে যদি কোনো সমস্যা হয় এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিছে, মোবাইল নাম্বার দিছে, তার সঙ্গে কন্টাক্ট করতে পারবেন। এখন বিডিটি বা আপনি এখানে যত ডলার আছে সব অল করে দিতে পারেন। তো আমরা এখানে বিডিটি সিলেক্ট করে দিচ্ছি যে কত সেল করব। ধরেন আমি 500 টাকা এখানে সেল করব, 500 টাকা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। দেন সেল নাও এখানে ক্লিক করে দিব। সেল নাও ক্লিক করার সাথে সাথেই আপনার ওই যে ট্রেডিং যে পাসওয়ার্ডটা আছে, ওই যে ফার্স্টে সেট করতে বললাম ওইটা দিতে বলবে। তো আমি আমার ট্রেডিং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার পরে আমার অর্ডারটা লেগে গেছে। তো আপনি এখান থেকে যে চ্যাটিং অপশন আছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করে তার সঙ্গে চ্যাটিং করতে পারেন। বা আমি এখানে বিকাশটা না নগদ, এখানে নগদ সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে যে আপনি পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে পারেন। তো এখানে বলবেন আপনি যে নগদ, এখানে নগদ পার্সোনাল, আমি এটা বলে দিচ্ছি যে আমারটা নগদ পার্সোনাল। তো আপনি যেটা সেটা বলে দিতে পারেন, কারণ আগেই কথা বলে নেওয়া ভালো। এখানে দেখেন সে কিন্তু রিপ্লাই করছে আমার নাম্বার দিয়ে, আমি বলছি জাস্ট ইয়েস। তো আমার এখন কাজ কি, ওয়েট করা যে আমার পেমেন্টটা আসে কিনা। যখনই পেমেন্টটা চলে আসবে তখন আমি রিলিজ করে, দেখেন এখানে কিন্তু পেমেন্ট আমাকে 500 করে দেওয়া হয়েছে, মানে এক্সাক্ট যা অর্ডার করছি তাই দিয়ে দিয়েছে। তো আমার এখন কাজ কি, চেক করা। আগে আমরা অর্ডারটাকে রিলিজ করব না, আমরা আগে চেক করব যে আমাদের পেমেন্টটা পেয়েছি কিনা, কারণ অনেক টাইম ফেক মেসেজ দেওয়া হয়। তো আপনি আগে চেক করবেন আপনি নগদে, বিকাশে, রকেটে যেখানে টাকাটা নিছেন সেখানে টাকাটা এক্সাক্ট অ্যামাউন্ট গেছে কিনা। যদি যায় তখন আপনি এটা রিলিজ দিবেন। ভিউয়ার্স, আমার এক্সাক্ট অ্যামাউন্টই চলে আসছে, দেখতে পারতেছেন ক্যাশিং কিন্তু করা হয়েছে। তো আমি এখন এটিকে রিলিজ করে দিব। রিলিজ ক্রিপ্টোতে ক্লিক করব। এখানে দুইটা অপশন, যে আপনি এক্সাক্ট অ্যামাউন্ট বা অ্যামাউন্ট পান নাই, আরেকটা হলো হ্যাঁ আপনি এক্সাক্ট অ্যামাউন্ট পেয়েছেন। তো আমি নিচেটাকে সিলেক্ট করে জাস্ট কনফার্মে ক্লিক করে দিচ্ছি। কনফার্মে ক্লিক করলে আবার ট্রেডিং পাসওয়ার্ডটা চাবে, ট্রেডিং পাসওয়ার্ডটা দিব। দেওয়ার পরে আমার পেমেন্টটা আছে, এটা একদম কমপ্লিট হয়ে গেছে। সে তার ডলার পেয়ে গেল, আমি আমার টাকা পেয়ে গেলাম। তো এইভাবেই আপনি হ্যামস্টার কমবেট হোক বা যে কোনো প্ল্যাটফর্মেই হোক, আপনি ক্রিপ্টোতে ডলার পেলে আপনি এটাকে টাকায় কনভার্ট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি বাইন্যান্স প্লাস কুকয়েন দুইটাই বুঝাই দিলাম। তো এরপরেও যদি আপনার কোনো সমস্যা থাকে বা আপনি কোনো কিছু জানার থাকে, কোনো সুনির্দিষ্ট কোশ্চেন থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে জয়েন থেকে আমাদের সাথে কুইক কানেক্ট করতে পারবেন। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।